ওকে, ওয়েলকাম নোশনের পার্ট ফোরে। আর এই পার্ট ফোর আসতে এত দেরি হলো, বা এত দেরি বলতে মাঝখানে একটা পডকাস্ট গেছে, মাঝখানে একটু গ্যাপ বেশি হয়েছে। এর কারণ হচ্ছে এই চুলের অবস্থা, চুল কাটায় আসছি। তো এই চুল কাটায় আসার পর ক্যামেরার সামনে আসতে খুবই বাজে লাগে। তো এই জন্য আর কি একটু দেরি দেরি হইতেছিল। আই হোপ আপনারা বুঝবেন। আর আমরা যতদূর শেষ করছি সেখান থেকে আমরা আজকে শুরু করতেছি। এর পরের পার্টগুলো আই হোপ তাড়াতাড়ি আসবে। আজকে আমরা মিডিয়া ব্লগ যেগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করে ফেলবো। সো আমি যেমনটা লাস্ট পার্টে বলছি, আপনারা যারা প্রথম পার্ট থেকে ভালো করে দেখতেছেন কনসিস্টেন্টলি তারা বুঝতে পারবেন, যারা দেখেন নাই তারা ফার্স্ট থেকে দেখে দেখে আসেন। খুব বড় ভিডিও না, খুব কম সময়ের মধ্যে আপনারা শিখতে পারবেন। আর খুবই বেস্ট হয় যদি আপনি ইমপ্লিমেন্ট করে করে শিখতে থাকেন। ঠিক আছে, যদি আপনি ইমপ্লিমেন্ট করে শিখতে থাকতে মানে এতদিন যদি আপনি ইমপ্লিমেন্ট করে করে আসেন, তাহলে আজকের এই যে ভিডিও আপনার মনে হবে আর আমি তো পারি সব। সো এই এইটা হচ্ছে পাওয়ার অফ সরি এটা হচ্ছে পাওয়ার অফ ইমপ্লিমেন্ট করে শেখার। এনিহাও, সো আমরা ওই স্ল্যাশ দিয়ে আমাদের এই বক্সটাকে আনবো। এরপর আমরা নিচে গিয়ে মিডিয়া মিডিয়া ব্লকের সেকশনে আসবো। দুইভাবে আসতে পারেন। এক হচ্ছে স্ল্যাশ লিখে আপনি যদি মিডিয়া লেখেন, সরি সরি মিডিয়া, যদি মিডিয়া লেখেন তাহলে এই যে মিডিয়া ব্লগস এখানে যতগুলো আছে এসে যাবে। আর আরেকটা হচ্ছে আপনি জাস্ট স্ল্যাশ দিয়ে এইভাবে খুঁজতে থাকলেন কোথায় আছে মিডিয়া ব্লগ, এই যে এখানে আছে মিডিয়া ব্লগ। সহজ হচ্ছে স্ল্যাশ দিয়ে মিডিয়া লিখে ফেলা। সো এরপর থেকে আমরা যখনই মিডিয়া ব্লগ দরকার হবে আমি স্ল্যাশ দিয়ে মিডিয়া লিখবো। ইভেন তো আপনি স্পেসিফিকভাবে লিখতে পারবেন যে মিডিয়া ব্লগটা আপনি চান, বাট আমি যেহেতু আমরা প্রথম থেকেই শিখতেছি, সো মিডিয়া ব্লগ লিখে আমরা আনতেছি এখন। সো প্রথমেই আছে ইমেজ। সো ইমেজ খুবই সহজ করে আপনি বাইরের যে কোনো ছবি আপনি আপনার নোশনের ওয়ার্ক স্পেসে বা যে কোনো পেজে আপনি ইনসার্ট করতে পারেন। সো আমি যদি ইমেজের উপর ক্লিক করতেছি, এখানে দেখেন ওই চারটা অপশন থাকবে। আপনি আপলোড করতে পারবেন। আপলোড করার ক্ষেত্রে আপনাকে 5 MB পর্যন্ত ওই লোশন লোশন বলতেছি তো 5 MB পর্যন্তই নোশন আপনাকে লিমিট দেবে। এরপরে হয়তো বা আপনাকে ওই যে প্রিমিয়ামে যেতে হবে। প্রিমিয়ামে গেলে আপনি হয়তো বা আরও বেশি এমবির ইমেজ আপলোড করতে পারবেন। আমার প্রিমিয়াম নাই, আমি জানিও না আসলে ব্যাপারটা কত কী হয় না হয়। এনিহাও, সো আমরা এখান থেকে আপলোডে গিয়ে এই যে আমার এখানে পডকাস্টের লগোটা আছে, আমি এটা আপলোড করে দিলাম। এটা আমি এখান থেকে ছোটো বড় করতে পারবো এইভাবে ধরে, এই যে কানির এটা ধরে ছোটো বড় করতে পারবো। এবং এখানে আরও কিছু জিনিস আছে, আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। এটা এখন মাঝামাঝি আছে বক্সের পেজের মাঝামাঝি আছে। আমি চাইলে এটা ফার্স্টে আনতে পারবো, আমি চাইলে এটা লাস্টে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো অ্যালাইনমেন্ট এইভাবে ঠিক করছে। আমি জাস্ট অ্যালাইনমেন্টের উপর ক্লিক করে মধ্যেরটা দিলে মাঝখানে থাকতেছে, কানিটা দিলে কানি, এবং ডান দিকেরটা দিলে ডান দিকে থাকতেছে। খুবই সহজ। এরপর আমি চাইলে ছবির নিচে ক্যাপশন দিতে পারি। আমি এই যে এখানে ক্যাপশন এখানে ক্লিক করলাম। এখন আমি ক্যাপশন লিখতে পারি সুপ্রান্তিক, নিজের নামের বানানি ভুল করতেছি, লগো। হ্যাঁ, সো আমি ক্যাপশন ট্যাপশন দিতে পারি। অ্যান্ড এরপর আমি ক্রপ করতে পারি। আমি যদি ক্রপে যাই, আমি ছবি এইভাবে এটা একটু ক্রপ করে দিই। ক্রপ করে এক্সপ্যান্ড, এইভাবে আমি জুম করে দেখতে পাচ্ছি। এটা তেমন কোনো কিছু না। এখান থেকে আমি ডাউনলোডও করতে পারি। হ্যাঁ, আপনি যদি যদি চান যে আপনি নোশনে আপনার একটা কী বলবো অ্যালবাম ক্রিয়েট করে রাখবেন, আপনি সিম্পলি একটা পেজ ক্রিয়েট করলেন এখানে, যে পেজ ব্লক নিয়ে মাই ফটোস। এখন এইখানে আপনি আপনার হচ্ছে যত ধরনের ছবি আছে, সো আমি এবার ইমেজ ব্লগ মানে ইমেজ ব্লগ আনতেছি ইমেজ লেখে। হ্যাঁ, ইমেজ লেখলেই ইমেজ ব্লগ আসলো। এখান থেকে আমি আমার এরকম একটা থাকলো, কী বলে, একটা পেজ থাকলো যেখানে আমি আমার ছবিগুলো রেখে দেবো। কাইন্ড অফ আপনার গুগল ডক্সের মতো কাজ করবে। গুগল ডক্স বলতেছি আমি, গুগল কী বলে ওটাকে, ড্রাইভ। হ্যাঁ, গুগল ড্রাইভের মতো কাজ করবে। ড্রাইভে যেভাবে আমরা আপলোড করে রাখি, এইখানে আপনি আরও ভালো সিকোয়েন্স মেনটেন করে আপলোড করে রাখতে পারবেন। সো এই তো একটা ক্যাপশন অ্যাড করে দিলাম যে পডকাস্ট লগো। ক্যাপশন অ্যাড করতেছি কেন, পরে আমার খুঁজতে খুবই সুবিধা হবে। আমি যদি এখানে ধরেন 1000টা ছবি আপলোড করে রাখছি, এরপর আমি কন্ট্রোল এফ চাপবো, এফ চাপে আমি যদি লগো ক্লিক করি, তারপর থেকে এখানে আর কি অটোমেটিক চলে আসবে, অথবা অটোমেটিক না আসলে আমি এইটা ক্লিক করলে এখানে এসে যাবে এই জিনিসটা। সো আমি খুবই সহজেই আমার যে জিনিসগুলো দরকার বা যে ছবিটা দরকার সেটা খুঁজে পাবো। সো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলে এই ছবিটা আমি ডাউনলোডও করতে পারবো পরে। ঠিক আছে, সো এই গেল মাই ফটোস। এটার বাইরে আমি রাখতেছি না, আমার মাই ফটোস সেকশনে চলে গেল। চলেন আমরা এইটার একটা আইকন দিয়ে রাখি, যেহেতু আমি এখানে ফটো টোটো রাখবো। সো আমি একটা ইমোজি দিই, ফটোস আই থিঙ্ক এটা দিয়ে রাখতেছি।
সাধারণত আমি যে ছবিগুলো ইউজ করি বা আমরা জেনারেলি যে ছবিগুলো ইউজ করি সেগুলো 5 এমবির বা 5 এমবির কমই হয়। সো চাইলেই এখানে আপনি একটা আপনার অ্যালবাম বানায় রাখতে পারেন। যে ছবিগুলো আপনার মোটামুটি লাগতে পারে সেগুলো এখানে সেভ বা স্টোর করে রাখতে পারেন, এটাও একটা ভালো কাজ হতে পারে। এনিহাও, এরপর আমরা নেক্সটটাতে যাই। নেক্সট মিডিয়া ব্লক আমাদের কাছে আছে ভিডিও। ঠিক আছে, ভিডিও আপলোডের ক্ষেত্রেও সেম, আপনারা ইমবেডেড করতে পারেন এখানে, অ্যান্ড এই জিনিসটা আমি খুব ভালো করে দেখাবো। আর আপলোডও করতে পারেন। আপলোডের ক্ষেত্রে এখানে ভিডিওতে একটা খুবই লিমিটেশন আছে, 5 এমবির বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। সাধারণত যে কোনো ভিডিও 5 এমবির একটু বেশি হয়। সো এইখানে আপনি খুব একটা আপলোড করে সুবিধা করতে পারবেন না, যে হয়তো আপনাকে প্লাস নিতে হবে, তাহলে প্লাস বলতে প্রিমিয়ামটা নিতে হবে, তাহলে আপনি ভালো করে সব কিছু আপলোড করতে পারবেন ভিডিও। সো আমাদের ভিডিও আপলোড করা লাগবে না, আমরা এখানে ইমবেডেড লিঙ্ক ব্যবহার করব। সো আমি ইউটিউবে যাই, এই যে ধরেন খালিদ ফারহান ভাইয়ের পডকাস্টটা। সো আমি একটা আগে ব্লগ ক্রিয়েট করি, আমি এটা ব্লগ বলতেছি, পেজ একটা ক্রিয়েট করি। আমি একটা পেজ ক্রিয়েট করব যে ভিডিওস আর ওয়াচ লিস্ট। সো বেসিক্যালি কি আমার এই পেজের মধ্যে যে আমি একটু থামেন, আমি এটা ইমোজি দিয়ে দিই। এখানে একটা আইকন দিতে হবে ভিডিওর ক্ষেত্রে, এই আইকনটা ব্যবহার করি, ভালো লাগতেছে দেখতে এটা এখন। হ্যাঁ, সো বেসিক্যালি এই পেজটা কি, আমি যে ভিডিও বা যে পডকাস্ট বা হ্যাঁ র্যান্ডম ইউটিউব ভিডিও যেগুলো দেখে মনে হবে যে হ্যাঁ এটা আমার দেখা উচিত, সেটা আমি এখানে সেভ করে রাখবো, অ্যান্ড যখন আমি সময় পাবো তখন দেখবো। সো এটা করতে গেলে আমি কী করবো, এখানে এসে আমি স্ল্যাশ দিয়ে ভিডিওতে যাচ্ছি, ভিডিওতে গিয়ে ইমবেডেড লিঙ্ক আসলো, এইখানে আমি সিম্পলি এই ভিডিওটার লিঙ্কটা কপি করবো, শেয়ারে গিয়ে কপি লিঙ্ক, এরপর এসে ওই লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দিয়ে ইমবেডেড করে দেবো। দেখেন এটা এখানে চলে আসলো, ঠিক আছে। এখন আমি এখান থেকে প্লে করে ভিডিওটা দেখতে পারি। কপিরাইট আসতে পারে, যদিও খালিদ ফারহান ভাই কপিরাইট দেয় না, তারপরেও আমাকে আর ইউটিউবে গিয়ে দেখতে হইতেছে না, আমি এখান থেকেই ভিডিও দেখতে পারবো। এবং এমন মনে করি আর না এটাতে ইউটিউবের কোনো ক্ষতি হলো বা খালিদ ফারহান ভাইয়ের ইউটিউব চ্যানেলের কোনো লস হলো, কোনো কিছু না। আপনি এখান থেকে যেটা দেখবেন ভিউ কাউন্ট হবে, ওয়াচ টাইম কাউন্ট হবে, সব কিছুই হবে। সো ইন এ ওয়ে আপনি কোনো এমন কিছু করলেন না যেটাতে অন্য কারো ক্ষতি হইতেছে, ঠিক আছে। সো এইভাবে আমি আরও ভিডিও নেব, ভিডিও এখান থেকে আমি একটু নিচে যাচ্ছি, ধরেন এই যে এখানে তুজ্জ ভাইয়ের একটা পডকাস্ট আছে, তুজ্জ ভাইয়ের পডকাস্টটা 2 সেন্স পডকাস্ট থেকে আমি এখানে নিয়ে নিলাম। এই তো, সো আমার এখানে মোটামুটি একটা ওয়াচ প্লেলিস্ট বা ওয়াচ লিস্ট তৈরি হইতেছে, যেগুলো দেখা আমার উচিত। অ্যান্ড আমি মাঝে মাঝে এরকম জিনিস রেডিও করছিলাম যে মাই টপ প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখলে আমার আছে না, এমন একগুলো সময় যায় যে যেখানে আর কি মনে হয় যে না খুবই লো লাগতেছে, এনার্জেটিক ফিল করতেছি না, প্রোডাক্টিভিটি আমার নাই, আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, একটু মোটিভেশন দরকার। সো ওরকম একটা প্লেলিস্ট ক্রিয়েট করা ছিল নোশনে, যেখানে গিয়ে এমন এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আমি আবার এনার্জেটিক ফিল করি বা আমার ভালো লাগে। সো ওইখানে গিয়ে ওই প্লেলিস্টটায় আমি যদি এইভাবে একটা সেভ করে রাখি ভিডিওগুলো, এটা আমার পরবর্তীতে অনেক ভালো কাজে আসবে। তো যাই হোক, আমরা মিডিয়া ব্লগ থেকে কীভাবে আর কি এইভাবে ইমবেডেড করতে হয় সেটা দেখাইলাম। এখন আমরা আরেকটা পদ্ধতি শিখব। আমি একটু নিচে যাই, এই যে সাব্বির ভাইয়ের একটা ভিডিও আছে, এটা নিয়ে নিই। সাব্বির ভাইয়ের ভিডিওর লিঙ্কটা আমি কপি করলাম। এখন আমি এতক্ষণ আমি কী করতেছিলাম, এইভাবে ভিডিও লিখতেছিলাম, ঠিক আছে। বাট এখন আমি আরেকটা পদ্ধতি শিখব, ডিরেক্ট Ctrl+V দিয়ে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে 4টা অপশন আসতেছে, একটা হচ্ছে বুকমার্ক, মেনশন, এরপর আসতেছে ইমবেডেড অ্যান্ড ইউআরএল। সো খুবই স্বাভাবিক, আমরা ইমবেডেড যেহেতু যাচ্ছি, সো আমি ইমবেডেডের উপর ক্লিক করলাম, অ্যান্ড বুম, সেমভাবেই আসে গেল। সো এতক্ষণ যে আমরা এই এতটা প্রসেস ফলো করে করতেছি, ভিডিও লিখতেছি, তারপর আমরা গিয়ে ভিডিও লিঙ্কটা পেস্ট করে আনতেছি, সো এত কষ্ট করার দরকার নাই। আমরা জাস্ট লিঙ্ক কপি করে এখানে বসাই দিয়ে ইমবেডেডের উপর ক্লিক করে দেবো, দ্যাটস ইট, এসে গেল। এবং ছবির ক্ষেত্রেও আমরা ছবি যেভাবে নিতেছিলাম, আমি একটা অনলাইন থেকে ছবি নিতে হয়, আমি সার্চ করি, ক্রান্তিকর লিখে সার্চ করি, ইমেজ যাচ্ছি। আচ্ছা, ধরেন এই ইমেজটা আমি নোশনে নেব। সো আমি করতে পারি কি, এটা ওপেন ইন নিউ ট্যাব, এই যে নতুন ট্যাবে ওপেন করে এইটাকে এইভাবে ড্র্যাগ করে ধরে নোশনের উপর আনলাম, আনে এইখানে এইভাবে ছেড়ে দিলাম। সো ছবিটা এখানে এসে গেল, ঠিক আছে। সো অনলাইন থেকে এইভাবে আপনি নিতে পারেন। এবং আমি এই ছবিটার লিঙ্ক কপি করেও যদি পেস্ট করি, ওই সেম অপশন আসতেছে, ইমবেডেড ইমেজ আসতেছে, এখানে ইমবেডেড ইমেজ করলাম, এটা একটু সময় নিয়ে আই হোপ ইমবেডেড হয়ে যাবে। এই তো হয়ে গেছে, আমি এটা লেন্থ কমে আনতেছি।
সো ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি শিখলাম। একটা হচ্ছে এক্সিস্টিং যেগুলো ছবি টবি আছে ওইগুলো একদম ড্র্যাগ করে আনা, আর ভিডিওর ক্ষেত্রে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইমবেডেড করবো, সময় একটু হলেও বাঁচবে। এই তো। সো ভিডিও ইমেজের কাহিনী শেষ। এরপর আমরা মিডিয়া ব্লগ আরও দেখি কী কী আছে। অডিও আছে, একদম সেমভাবে আপনি আপনার এক্সিস্টিং যদি অডিও টডিও কোনো কিছু থাকে যেটা আপনি আপলোড করতে চান করে দিতে পারেন। অ্যান্ড ওই একই অবস্থা, 5 MB বেশি আপনাকে আপলোড করতে দিবে না ফ্রিতে। আপনি যখন প্রিমিয়াম প্যাকেজে যাবেন তখন আপনি ভালো বলতেছি 5 MB বেশি অডিও আপলোড করতে পারবেন। ইমবেডেড লিঙ্কও আছে, যে কোনো অডিও পডকাস্ট বা অডিও কোনো কিছু লিঙ্ক কপি করে এখানে দেবেন, এটা এখানে হয়ে যাবে। আমি ম্যানুয়ালি দেখাচ্ছি না, যেহেতু দুইবার মানে দুটি জিনিস দেখাইছি, এখন দেখালে সময় নষ্ট হবে। সো আমরা নেক্সট জিনিসগুলো এক্সপ্লোর করতে থাকি। এরপর আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, কোড আছে, ফাইল আছে, ওয়েব বুকমার্ক আছে। সো ফাইলও একইভাবে যেরকম আমরা করে আসছি সেইভাবেই ফাইল আপলোড করতে হয়। ফাইলের ক্ষেত্রেও 5 MB লিমিট আছে হয়তো বা, হ্যাঁ ফাইলের ক্ষেত্রেও 5 MB। সো খুব একটা কাজে আসবে না, আমরা যারা ফ্রি প্যাকেজে কাজ করব, এটা একটু বড় লোকদের জিনিস। এনিহাউ, সো এরপর আছে ওয়েব বুকমার্ক। ওয়েব বুকমার্কটা কি, আপনি যে ওয়েবসাইটগুলো বা যে সাইটগুলোতে আপনাকে বারবার যেতে হয় ওইগুলো আপনি এখানে বুকমার্ক করে সুন্দর করে সাজায় গুছায় রাখতে পারেন। সো আমি একটা পেজ বানায় নিতেছি, যে একটা পেজ নিয়ে দিলাম ওয়েবসাইট। আমি এটা ধরতেছি আমার এটা ডেলি ভিজিট ওয়েবসাইট। আমি এখান থেকে ওয়েব নিয়ে নিচ্ছি। এখানে আমি আমাদের মিডিয়া ব্লকে যাব, এই যে ওয়েব বুকমার্কে গেলাম, এখানে আমি আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করতেছি না তো লিখে দিচ্ছি prantikaur.com। এই তো, এটা এখানে বুকমার্ক হয়ে থাকলো। অ্যান্ড আমি যখনই আমার ওয়েবসাইট ভিজিট করতে যাই না কেন, এখানে এসে আমি যদি এটার উপর সিম্পলি ক্লিক করি, এটা আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, আপনারা যারা ভিডিও দেখতেছেন আমার ওয়েবসাইট একটু ঘুরে টুরে দেখতে পারেন। এনিহাও, তো এইভাবে কিছু নিউজ ওয়েবসাইট আছে যেগুলো আপনারা ডেইলি চেক করতে পারেন। যেমন আপনারা যদি এসইও টেসিওতে কাজ করেন, সো আপনি বলে দিচ্ছি একটা ওয়েবসাইটের নাম, সার্চ ইঞ্জিন জার্নাল। এটাতে খুবই ভালো আপডেট পাওয়া যায় এসইওর। সো শুধু এসইওরই না, ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক কিছুরই আপডেট পাওয়া যায়। আমি এখান থেকে বুকমার্ক আনতেছি, পেস্ট করে দিচ্ছি। সো এখানে আপনি খুবই সাজায় রাখতে পারেন। আমি এখানে একটা H2 ক্রিয়েট করতেছি, করে আমি লিখে দেব যে ডেইলি এসইও আপডেট দিয়ে এটার নিচে এটা জ্ঞানে দিলাম। তো ডেইলি এসইও আপডেটের জন্য আমাকে এই সাইটটায় যেতে হবে। আমি সিম্পলি নোশনে এসেই এই ওয়েবসাইটে চলে যেতে পারবো। এখান থেকে এসইও নিউজে গেলাম, এই যে এখানে এসইও নিউজ টিউজ অনেক আছে। আমাকে এই ব্লগগুলো পড়লেই আমি এসইওর সাথে আপডেটেড হয়ে যাব। এখানে শুধু এসইওই না, আরও অনেক কিছু আছে, পেইড মিডিয়া, কন্টেন্ট, সোশ্যাল, ডিজিটাল, আরও অনেক কিছু আছে। সো আপনি যে ইন্ডাস্ট্রি হন না কেন, আপডেটেড থাকার জন্য এই রিসোর্সটা খুব ভালো হতে পারে। আমি জানি অলরেডি অনেকেই জানেন এটার ব্যাপারে। এনিহাউ, সো আমরা মোটামুটি মিডিয়া ব্লগ কাভার করে ফেলছি। আর কি কিছু আছে না, এখানে একটা কোড আছে। সো কোডটা সবার সাথে হতে পারে রেলেভেন্ট নাও হতে পারে। এখানে আপনি আপনার কিছু যদি কোড স্টোর করে রাখা লাগে সেটা করতে পারেন। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সো আমি সিম্পলি HTML দিয়ে ধরলাম যে কোনো একটা কোড আমার ভালো লাগলো কোনো একটা কোড ভালো লাগলো বলতে কি, দিস ইজ নোশন। বেসিক্যালি কি আমি এখানে কোড টোড একটু লিখে বা ধরেন স্কিমা মার্কআপ থেকে শুরু করে আরও কোনো কিছু যদি থাকে, আমি এখানের এই ব্লকটা মানে স্পেশালি এই কোড ব্লকটা নিয়ে আমি ওটা স্টোর করে রেখে দিতে পারবো। সো ওই ক্ষেত্রেও এটা ভালো কাজ করতে পারে। এনিহাউ, আমি আর কিছু লিখলাম না, আমি কোডিং অতটা পারি না, বলে আমি পারি না, তো খুবই বেসিক পারি, হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি। যাই হোক, সো এই তো, সো আমাদের নোশনের মিডিয়া ব্লগ কমপ্লিট। অ্যান্ড এরপরের পার্টগুলোতে আমরা ধীরে ধীরে ডেটাবেসের দিকে যাব এবং মোটামুটি আমাদের এখানে ড্যাশবোর্ড কিছুটা সাজানো গোছানো হচ্ছে। আমি এইটাকে একটু উপরে তুলে নেই। সো একদিকে আমাদের বই আছে, বইয়েতে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, নলেজ লাইফে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ফটোস সাজায় নেব যে যার মতো, ওয়াচ লিস্ট যে যার মতো সাজায় নেব, অ্যান্ড ওয়েবসাইট বুকমার্ক করে যেগুলো রাখা লাগে আপনারা রাখবেন। অ্যান্ড এই তো, সো আমরা এরপর ধীরে ধীরে আমাদের ডেটাবেসের দিকে যাব, যেটা ম্যাক্সিমাম এই জিনিসগুলো না খুবই সহজ অ্যান্ড যে কাউকে বোঝাইলেই বুঝে যাবে। ডেটাবেসে গিয়ে আসল খেলাটা শুরু হবে। সো দেখা হচ্ছে পরের পার্টগুলোতে। আর থ্যাংক ইউ আপনাদেরকে আপনাদের সাপোর্টের জন্য। পডকাস্টে যেরকম সাপোর্ট দিয়েছেন আপনারা, এটা সত্যি অসাম। অ্যান্ড এইরকমই সাপোর্ট দিতে থাকবেন। ভিডিও লম্বা করবো না, শেষ হয়েছে আমি জানি এই মুহূর্তে কেউই নেই। সো গুড বাই, টাটা।